আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি রিফা আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা রিসেন্ট কোনো ভিডিও না, কিছুদিন আগের ভিডিও। যখন আমাদের নানি আমাদের বাসায় বেড়াতে এসেছিল ঠিক তখনকার ভিডিও এটা। তবে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিটও করতে পারিনি আর আপলোড তো করতেই পারবো না। তো এখানে এজন্য আমি আগে ভিডিওটা এডিট করে নিচ্ছি। আর এই ভিডিওটি মূলত করা হয়েছে করেছে আমার ভাই আর আমার আম্মু মিলে। সে সময় আমি বাসায় ছিলাম না, আমি ছিলাম ডিউটিতে। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আর কি যে হচ্ছে আমি ডিউটিতে থাকি বা আমি ডিউটি থেকে আসছি, আমি ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি না। তবে আমি কখনোই বলিনি যে আমি কেন ব্যস্ত থাকি বা আমি আসলে কি করি, কেন ডিউটিতে যাই, এটা কখনোই বলা হয়নি। আমি একজন ফিজিওথেরাপিস্ট আর আমি একটা জব করি, যার কারণে আমাকে সকাল থেকে সন্ধ্যা প্রায় রাত ৯টা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। যার কারণে ভিডিও করা থাকে, তবে ভিডিও এডিট করা সম্ভব হয় না। ৯টার পরে অবশ্যই ফ্রি থাকি, তবে সেই সময় আর এনার্জি থাকে না যে আমি ভিডিওগুলো এডিট করব এবং পোস্ট করব। এই জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, তবে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও না দিতে পারলেও মাঝে মাঝে ভিডিও অবশ্যই দেওয়ার। আমি আমার লাইফস্টাইল, আমি কিভাবে কি করি, আমি তা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, না হলে আমি অবশ্যই উৎসাহ পাবো না। আর এখানে আমার আম্মু রান্না করে নিচ্ছিল হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা দেখতে একটু হলুদ হলুদ হয়েছিল, কারণ হাঁসের মাংসটাকে গরম পানি এবং হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখা হয়েছিল, যাতে হাঁসের মাংসের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আমার হাঁসের মাংস খেতে ভালো লাগে, তবে হাঁসের মাংস খাওয়ার সময় যে একটা গন্ধ লাগে ওটা আমার একদম ভালো লাগে না। এই জন্যই এইভাবে রান্না করা। তো এই হাঁসের মাংসটাকে এখন আমার আম্মু হাতে মাখিয়ে নেবে এবং আমার আম্মু ২ চুলায় ২ কড়াই তুলে দিয়ে একটাতে হাঁসের মাংস এবং আরেকটাতে মুরগির মাংস করে নিচ্ছে। কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর এক চুলা করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে। এক পাশে মুরগির মাংস তুলে দিয়ে আম্মু আরেক পাশে হাঁসের মাংস হাতে মাখিয়ে নিচ্ছিল। মুরগির মাংস এজন্যে রান্না করা হচ্ছিল কারণ আমার ভাই হাঁসের মাংস খায় না। সে খায় মুরগির মাংস, গরুর মাংস, আরও যে হাঁসের মাংস খায় না সে। শুধুমাত্র মুরগির মাংস, গরুর মাংস এসব খায়। এজন্য তার জন্য আলাদাভাবে মুরগির মাংস রান্না করা হচ্ছিল। হাঁসের মাংসের মধ্যে আমার আম্মু পেঁয়াজ, গোটা রসুন, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এই সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে চুলায় তুলে দিয়েছিল কষানোর জন্য। আর এইদিকে আমার আম্মুর মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে হাঁসের মাংসটাও অনেক সুন্দরভাবে কষানো হচ্ছিল। যে কোনো জিনিস রান্না করাটা নাকি কষানোর উপরে নির্ভর করে যে কেমন স্বাদ হবে। আমি জানি না, সবাই বলে, তাই আমি শুনেছি আর কি। আর এখানে হাঁসের মাংস অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, এক্সট্রা কোনো পানি দেওয়া হয়েছিল না। হাঁসের মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছিল। আর পাশে মুরগির মাংসটাও ভালো মতো রান্না প্রায় রান্না শেষ হয়ে গেছে আর কি। তারপরে আমার আম্মু এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। এভাবে খোলা কড়াইয়ে রান্না করতে গেলে অনেক রাত হয়ে যেত, এই জন্য আর কি প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছিল। আর যে কষানো হয়েছে এতে প্রায় হচ্ছে 70% মাংস সিদ্ধ হয়েই গেছিলো, আর বাকি যে 30% এটা সিদ্ধ করার জন্যই প্রেসার কুকারে দেওয়া হয়েছিল। আর এখানে আমার আম্মু মুরগির মাংস রান্না শেষ এবং আমার আম্মু প্রিপারেশান নিচ্ছিল চালের আটা বানানোর জন্য। আর এখানে শুধু চালের আটা না, ময়দার রুটিও বানানো হয়েছিল আর কি, চালের আটার রুটি বানানো হচ্ছিল। আমাদের বাসাতে আমার ভাই ময়দার রুটি খায়, চালের আটার রুটি সে একদমই খায় না। এই জন্য তার জন্য আলাদাভাবে ময়দার রুটি এবং মুরগির মাংস রান্না করা হয়েছিল। আর আমার আম্মু ওইদিকে অন্য কাজ করছিল, আর এদিকে কিছু রুটি আমার নানি বানিয়ে নিচ্ছিল। আর এখানে আমার ভিডিওটি করছিল আমার ভাই। তো আমার নানি আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে রুটি পুড়িয়ে ফেলেছিল আর কি। তো ওই নিয়ে আর কি এখানে কথাবার্তা হচ্ছিল, দুই নানি নাতনি কথা বলতে গেলে যা হয় আর কি। তো আজকের ভিডিওটি আমার এইটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।